এসএসসি 27-28 ব্যাচের পোলাপাইন দিনাজপুর বোর্ডের 2025 সালে আসা একটা কোয়েশ্চেন রাইট ফর্ম অফ ভার্বের এই কোয়েশ্চেনটা আমরা এমনভাবে সলভ করি যেখানে কোনো তোমার রুলস লাগবে না, রুলস ছাড়া কিভাবে পড়া যায়। আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি যে ভাইয়া এরপর থেকে রাইট ফর্ম অফ ভার্ব তোমার সহজ লাগা শুরু করবে। এই টাইপের যত রাইট ফর্ম অফ ভার্ব আসবে তুমি নিজেই করতে রয়েছে, আমরা এইভাবে স্লাইডগুলো তৈরি করেছি এবং তার অর্থ রয়েছে বাংলা এবং পাশাপাশি ভাইয়া কেন হইলো, কিভাবে উত্তরটা হইলো, তার কারণগুলো এখানে দেব। তাই তোমার কাজ হচ্ছে এই পিডিএফটা যদি তুমি পেতে চাও অবশ্যই কমেন্টে তোমার লিখতে হবে আর আর এফ আর এফ বি আর এফ বি গ্রুপে যুক্ত হতে চাও ফ্রি ক্লাসের, তারা প্রথম কমেন্টে চেক। তো চলো আমরা একটু দেখে আসি যে ভাইয়া এখানে আসলে এটা কিভাবে সলিউশন করতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে দিনাজপুর বোর্ড 25-এর মধ্যে আসা কোয়েশ্চেনটা আমরা প্রথমত যে কাজটা এখান থেকে করব, এই যে জেরি ইজ অ্যান অরফান। জেরি কি আসলে? জেরি হচ্ছে একজন অনাথ এবং বলেছে হি ড্যাশ কাম টু দা অরফানেজ এট দা এজ অফ 4। তাকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছিল অর্থাৎ যখন তার বয়স হয়েছিল 4 বছর। তাহলে এটা কোনো একটা অতীতের ঘটনা, আমরা বুঝতেছি ভাই এটা কোনো একটা পূর্বের ঘটনা। যেহেতু পূর্বের কোনো একটা ঘটনা, তার মানে এখানে যা হবে তা হচ্ছে পাস্ট টেন্সে হবে। কি হবে? পাস্টে হবে, পাস্ট টেন্সে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তো, তাহলে বলেছে হি ড্যাশ কাম টু দা অরফানেজ, তাহলে কামের জায়গায় কি হবে? ক্যাম হবে। কেন? এই যে দেখো, কারণ অতীতের নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, যার কারণ আমি তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছি। এবং কেন হবে? রুলসটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে তুমি গতানুগতিক যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো না পড়ে যদি এইভাবে সলভ করো, এটা তোমার জন্য বেস্ট একটা হবে। আশা করি বুঝাতে পারছি। পরে দেখো ভাই কি বলছে, হি ড্যাশ লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। তো এখানে কি বলেছে? তার শৈশবের সময় তার বাবা মাকে সে হারায়। ক্লিয়ার? তাহলে সে হারিয়ে ফেলেছে, বুঝো, সে হারিয়ে ফেলেছে মানে অতীতের ঘটনা। লস, তাহলে এখন এটা কি হবে? লস্ট, মানে লসের পাস্ট ফর্মটা কি হবে? লস্ট হবে, লস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখানে দেওয়া আছে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে জন্য লস থাকলে লস্ট। ওকে, এখন দেখো দেন হি ড্যাশ কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। এই যে টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে বলছি, প্যাসিভ। ঠিক আছে? এখন এইখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, দেন হি ড্যাশ কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। সে বলেছে তারপর তাকে এতিমখানায় যত্নে নেওয়া হয় বা তত্ত্বাবধানে নেওয়া হয়, মানে এতিমখানায় সে বড় হয় বা তারপরে এতিমখানায় চলে যায়। বিষয়টা হচ্ছে এরকম, তাহলে চলে যায় মানে পাস্ট টেন্সকে নেগেট করতেছে, তাই না? তাহলে এখানে কি হবে? এটাও পাস্ট হবে। তাহলে এখানে কি হবে? কমিটেড, ওয়াজ কমিটেড, হি ওয়াজ কমিটেড। যেহেতু পাস্ট এই যে ইনডিফিনিট প্যাসিভকে নির্দেশ করতেছে, এই জন্য কি হবে? প্যাসিভ ভয়েসে এখানে হচ্ছে গিয়ে এই যে কমিটেড, ওয়াজ কমিটেড, তাহলে হি ওয়াজ কমিটেড। কি হবে ভাইয়া? হি কুড হার্ডলি, দেখো এখানে কুড আছে তাই না, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে হি কুড হার্ডলি ড্যাশ হিজ প্যারেন্টস মেমোরি। তাহলে এখানে কি লিখেছে? সে তার বাবা মায়ের স্মৃতি প্রায় মনে করতে পারতো না। তাহলে হি কুড হার্ডলি, এই হার্ডলি দ্বারা নেগেটিভ কি ইন্ডিকেট করতেছে? এটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ডিকেট করে। তাহলে এখন হি কুড, এই যে মডাল ভার্ব রয়েছে, মডাল ভার্বের পরে এখানে কি হবে ভাইয়া? এই যে মডাল ভার্বের পরে অলওয়েজ যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই থাকবে, মানে প্রেজেন্ট ফর্মে। কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে। এই যে বেস ফর্ম হবে, মডাল থাকলে বেস ফর্মটা হবে। কথা কি ক্লিয়ার না? সহজ না? জিনিসগুলো চিন্তা করো তো সহজ ভাবে। এরপর ভাইয়া চিন্তা করো, ইন স্পাইট অফ, সত্ত্বেও, ড্যাশ বি অ্যান অরফ্যান হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি। তো বলেছি কি যে অনাথ হওয়া সত্ত্বেও তার নৈতিকতার একটি শক্ত ভিত্তি গড়ে উঠেছিল বা মজবুত একটা ভিত্তি গড়ে উঠেছিল। তুমি একটু চিন্তা করে দেখো তো, ইন স্পাইট অফ আছে, ইন স্পাইট অফ এর পরে ভার্ব যে থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ জিরান ফর্ম হবে। তাহলে আমরা এখানে দেখলাম বি, তাহলে এখানে হবে বিইং। কি হবে? বিইং। তো এটা কেন হইলো তার কারণ কিন্তু তোমার কিন্তু সহজেই মনে থাকার জন্য আমরা পাশে লিখে দিয়েছি। তো দেখো এখানে আছে কি প্রিপোজিশন ইন স্পাইট অফ, এর পরে কি হবে? বিইং, মানে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। এখন ভাইয়া পরে খেয়াল করে দেখো, এখানে বলেছি কি হি ইজ, হ্যাঁ, ইনিমিটেবল মোরালিটি ড্যাশ হিম ক্লোজ টু দ্য রাইটার। তো তার অতুলনীয় নৈতিকতা লেখককে তার কাছে টেনে আনে। তাহলে তার অতুলনীয় নৈতিকতা কার? এটা হচ্ছে জেরির, তাই তো? ওকে, ফাইন। তাহলে এখন এই যে কাছে টেনে আনে, এটা কি আগের ঘটনা না?
আগের ঘটনা। তাহলে আমাদের এখানে কি হবে, এই আগের ঘটনা হলে ড্র আছে, তাহলে কি হবে ড্রু হবে, কারণ এই যে পাস্টে চলে যাবে, পাস্টে টেনে আনে, এটা তো পূর্বের ঘটনা। ওকে শেষ, ডান। তাহলে ড্র আছে, ড্রু হবে, শেষ। ওকে, দ্য রাইটার ড্যাশ ইমপ্রেস, দ্য রাইটার ড্যাশ ইমপ্রেস উইথ হিম, এই যে উইথ হিম বলেছে কি যে ইমপ্রেস, লেখক তার দ্বারা কি হয়, প্রভাবিত হয় বা মুগ্ধ হয়, এরকম কিছু একটা। তাহলে দ্য রাইটার ড্যাশ ইমপ্রেস উইথ হিম, এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে প্যাসিভ ফর্মে যেহেতু আছে, তাহলে দ্য রাইটার এখানে হবে ওয়াজ, পূর্বের ঘটনা বোঝাচ্ছে, প্রভাবিত হয়েছিল, বিষয়টা এমন। ওয়াজ ইমপ্রেসড, ভার্বের কি হবে, ভার্বের টু হবে, মানে পাস্ট ফর্মটা হবে ইমপ্রেসড, অর্থাৎ এখানে রয়েছে এই যে দেখো ওয়াজ ইমপ্রেসড, প্যাসিভ ভয়েস রয়েছে, অতীতের ঘটনা বোঝাচ্ছে। ক্লিয়ার? এরপর খেয়াল করো ভাইয়া, she started ড্যাশ অ্যাফেকশন ফর হিম। এরপর কি হলো, তিনি তার প্রতি স্নেহ দেখাতে শুরু করেন, কে কে লেখক, অর্থাৎ লেখকটা কিন্তু এই যে দেখো শি বলেছে, শি তার মানে মহিলা ছিল, তাই না, মহিলা ছিল, গুড। শি স্টার্টেড ড্যাশ শো অ্যাফেকশন ফর হিম, তাহলে দেখাতে শুরু করেন, তার মানে আগে শুরু করেছিল, তাই না। তাহলে এখন এখানে দেখো এই যে স্টার্টেড পরে টু প্লাস বেস ফর্ম হবে, মানে ইনফিনিটিভ ফর্ম হবে, কেন, কারণ স্টার্টেড অলরেডি একটা ভার্ব এখানে যুক্ত রয়েছে, তাই না। ওকে, একটু ওয়েট। ওকে, স্টার্টেড অলরেডি একটা ভার্ব রয়েছে, এবং স্টার্টেড এর পরে যে ভার্বটা হবে সেটা কি হবে, এই যে ইনফিনিটিভ ফর্ম হবে, অর্থাৎ টু দিয়ে ভার্বটা হবে, টু শো। ওকে, ডান। জেরি হ্যাজ টেক হার অ্যাজ হিজ মাদার, তাহলে বলেছে কি জেরি তাকে তার মা হিসেবে গ্রহণ করে, তাহলে কাকে, ওই যে লেখিকা যে ছিল তাকে মা হিসেবে গ্রহণ করেছে, তাই না। তাহলে জেরি গ্রহণ করেছিল, বিষয়টা এমন না, তাহলে কি হবে, টেক আছে টুক হবে, তাহলে কি হবে, এই যে টুক মানে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে। তার মানে দেখো তো এটা কিন্তু অনেকটা সহজ, তুমি কিন্তু ধরে ফেলছো যে ভাবটা কিভাবে সলভ করতে হবে। তুমি শিওর না যে এইটা, দেখো তোমাকে আমি কয়েকটা পড়াইছি পার, তুমি কিন্তু ধরে ফেলছো যে ভাইয়া আসলে এইটা আমি অর্থ বুঝতেছি, মানে এটা এইভাবে সলভ করতে হবে, তো পরীক্ষা এইভাবে আসতে কিন্তু পারবা তোমরা, ফার্স্ট ঘটনা কিনা বুঝতে পারবা। এখন তারপর কি বলছে, হি ফেব্রিকেটেড এ লাই ড্যাশ উইন, দেখো এ লাই, এখন এই যে এ লাই এর পরে যদি কোনো উদ্দেশ্য বুঝায়, উদ্দেশ্যটা কেমন, সে একটি মিথ্যা গল্প তৈরি করে তার মন জয় করে, তাহলে কি বলেছে, হি ফেব্রিকেটেড এ লাই ড্যাশ হার হার্ট, মন জয় করেছিল কি বলে, মিথ্যা গল্প বলে, তাহলে একটা উদ্দেশ্য ছিল, যেহেতু উদ্দেশ্য ছিল আলটিমেটলি, তাহলে মিথ্যা গল্প বলে একটা হচ্ছে গিয়ে তার মন জয় করে, তাহলে যেহেতু একটা উদ্দেশ্য, তাহলে এই জন্য কি হবে, এ লাই, এই জন্য হবে এখানে ইনফিনিটিভ ফর্ম টু উইন, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর দ্য অরফান বয় ড্যাশ কাম ক্লোজার টু হার, দ্য অরফান বয় মানে তার আরো কাছাকাছি আসে, এখন এই যে কাম মানে এসেছিল, বিষয়টা এমন না, তাহলে এখানে হবে কি ক্যাম হবে, ওকে ডান, শেষ। শি অলসো ড্যাশ লাভ হিম, তাহলে লাভ হিম হার সন, তার মানে সন্তানের মতো ভালোবাসা শুরু করে, তাহলে ভালোবাসা শুরু করে মানে এটা কি আগের ঘটনা, তাহলে এখানে কি হবে, লাভ হবে, লাভ হবে। এবার খেয়াল করো, অন শি ড্যাশ লিভ দ্য প্লেস বাট শি ড্যাশ চেরিশ দ্য মেমোরি অফ দ্য বয় টিল হার ওল্ড এজ, এই যে দেখো এই যে অন শি এই জায়গা থেকে সরে যায় বা চলে যায়, তাহলে এই যে বলছে কি একবার তিনি জায়গাটি ছেড়ে চলে গেল, তিনি তার বার্ধক্য পর্যন্ত ছেলেটি স্মৃতি লালন করতেন, বিষয়টা এমন না, তাহলে এটা পূর্বের ঘটনা, তাহলে লিভের পাস্ট ফর্ম কি হবে, লেফট হবে, লেফট হবে, ওকে না। চেরিশ, তাহলে এটা কি, তিনি তার বার্ধক্য পর্যন্ত ছেলেটির স্মৃতি লালন করতেন, মানে পূর্বের ঘটনা, তাহলে এটাও কি হবে, চেরিশ, ইডি যোগ হবে, বুঝতে পারছো, শেষ, ডান। ওকে, এখন আমাদের যারা হচ্ছে গিয়ে বেসিক টু প্রিমিয়াম কোর্স যেটা রয়েছে সেটা যারা ভর্তি হতে চাও, অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা, এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং রাইট ফর্ম অফ ভার্বের এই যে ক্লাসগুলো রয়েছে এগুলো প্রিমিয়াম ক্লাস এবং স্লাইডগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে লিখতে হবে, ওই যে বললাম RFB D লিখবা, পেয়ে যাবা ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো।